আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে গাজরের মধ্যে দুধ দিয়ে ভীষণ মজার খুবই টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিব। দেখতে যেমন সুন্দর, খেতে অনেকটা লোভনীয়। যাকে আপনি এই রেসিপিটি খাওয়াবেন সব সময় আপনার প্রশংসা করবে, বারবার রেসিপিটি আপনার কাছ থেকে জানতে চাইবে। ছোট বড় সবাই আমার সাথে এটা খেয়ে নেবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সাবুদানা, ছোট সাইজের। ছোট বড় কোনো সমস্যা নেই। আমি সাবুদানাগুলো বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে আমি সাবুদানাটা আলতোভাবে ধুয়ে নিব। বেশি চাপ দিয়ে ধোয়ার দরকার নেই, তাহলে সাবুদানাটা গলে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাবুদানাটা নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি। এবার পানিটুকু আমি ফেলে দিব। আমি পানিটুকু ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আরেকটু পানি। এটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এটা আমি এখন এক সাইডে রেখে দিব। আমি এখানে নিয়েছি 2টা গাজর। পরিমাণে আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি গাজরগুলো ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গাজরটা গ্রেট করে নিলে রেসিপিটি খেতে খুবই টেস্টি হবে, খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন। গাজরটা আগেই ধুয়ে নেবেন ভালোভাবে। আমার সবটুকু গাজর গ্রেট করা হয়ে গেছে। দেখুন কতটা ঝুটি করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য। দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে নিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিব। যখনই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন দিয়ে দিব গ্রেট করা গাজরগুলো। আমি সবটুকু গাজর ঢেলে নিচ্ছি। এবার মিডিয়াম আঁচ রেখে আমি এই গাজরগুলো ভেজে নিব। কাঁচা কাঁচা গন্ধটা যেন না থাকে। বেশি তাপ দিয়ে ভাজার দরকার নাই, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। কালারটা ঠিক রেখে গাজরগুলো ভেজে নিতে হবে। আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, আর একটু দুধ আছে। বাকি দুধটা আমি এখন দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব চিনি। আপনারা যার যার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার বলক উঠে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। দেখুন সাবুদানাগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি সবটুকু সাবুদানা ঢেলে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে দলা পেকে না থাকে। এটা নাড়তে নাড়তে আমি বলক উঠিয়ে নিব।
দেখুন কতটা ঘন হয়ে গেছে। সাবুদানাটা ফোটার জন্য আমি অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু কিশমিশ। আপনারা চাইলে এটার মধ্যে কিছু নারকেল কোড়াও দিয়ে নিতে পারবেন। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমার পায়েসটা রেডি হয়ে গেছে। আমি আরেকটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আরেকটু ঘন হওয়ার জন্য। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এর মধ্যে আমি আরও 1 চামচ ঘি ছড়িয়ে দিব যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলতে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন এটাকে আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পায়েসটা কেমন হয়েছে। আমি একটা বাড়িতে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার, কতটা লোভনীয় লাগছে। এভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। যে কোনো অতিথি আপ্যায়নে এই রেসিপিটি তৈরি করে দিলে আপনার প্রশংসা করবে। খেতে খুবই টেস্টি হয়েছে। ছোটো বড়ো সবাই আনন্দের সাথে এটা খেয়ে নেবে। আমি কিছু গাজর কুচি রেখেছিলাম উপরে সাজিয়ে দেওয়ার জন্য। আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।